ওই আল্লাহ তো এখন আছে। ইমানি শক্তি নিয়ে যুবক সামনে আগাও, ইমানি পাওয়ার নিয়ে রাজপথে নেমে যাও। সিলেটের মধ্যে যদি কোনো বেঈমান, যদি কোনো কুলাঙ্গার আমার নবীর গালি দেওয়ার দুঃসাহস করে, নবীর অপমান লাঞ্ছনা করার চেষ্টা করে, এব্রাহিমের যুবক, 10 ঘরের মানুষেরা, বিশ্বনাথের যুবক, ময়দানে যদি মায়ের থেকে বিদায় নাও, বাবার থেকে বিদায় নাও, বউয়ের থেকে বিদায় নাও, ছেলের থেকে বিদায় নাও, মাথায় কাফনের কাপড় বাঁধো আর মায়ের ডাক দিয়া গো মা, আমার নবীরে গালি দিছে মা, কলিজার টুকরা নবীরে বেইজ্জতি করছে মা, বিদায় দিয়া দাও, মাথায় হাত দিয়া দোয়া করো। বেঈমানের বিচার নিশ্চিত না করা পর্যন্ত তোমার সন্তান ঘরে ফিরবে না। প্রাণের ভাই আমার আব্দুল্লাহ বিন তামের কয়, যিনি পশু সরাইছেন হিংস্র প্রাণীর থেকে যে বাঁচলা, তিনি জমিনে না, তিনি আসমানে থাকে। কই এইটা আবার কে? কয় আসমান যে বানাইছে, জমিন যে বানাইছে, নাফরমান তোদেরকে যারা বানাইছে। কয় হাসা কইছনি, সত্য তুমি বলছনি? কয় হা হা। কেমনে বললাম না? দেখো না, এত বড় জাদুঘর থাকার পরেও তোমাদেরকে নিষ্প্রাণ, তোমাদেরকে মুক্ত করতে পারলো না। আমি আল্লাহর নামে পাথর মারলাম, সাথে সাথে হিংস্র প্রাণী চলে গেল। যারা ছিল সবাই এক বাক্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আব্দুল্লাহ বিন তামের বইলা দিছে, খবরদার, মুসলমান যে হয়েছে এটা যাতে মানুষ টের না পায়, বাদশা যাতে টের না পায়, গোপনে গোপনে দাওয়াত দিবা, খবরদার আমার নাম বলবা না। আব্দুল্লাহ বিন তামের যুবক ছেলেটার সুনাম পুরা রাজ্যের মধ্যে পৌঁছে গেছে। রাজ্যের মধ্যে একটা উজির ছিল, তার 2টা চোখ ছিল অন্ধ। খবর পাইছে আব্দুল্লাহর ভিতরে এমন কি যেন ক্ষমতা আছে, কি যেন মাল আছে। আরে আব্দুল্লাহ, রুমের ভিতরে ডাকাইয়া বল, তোর ভিতরে এমন কি ক্ষমতা? তুই হিংস্র প্রাণী সরাইলি, মানুষের ফু দিলে নাকি তোর রোগ ভালো হয়ে যায়। কয় না না, এই ক্ষমতা আমার না, এই ক্ষমতা আসমানের মালিকের। কয় আসমানের মালিক আবার কে? কই তোরে যে বানাইছে আল্লাহ। কয় আল্লাহ বলতে তো কিছু জানতাম, আছে কিনা জানি না, আসমান তো এমনি হয়ে গেছে। কয় না না, আসমান আল্লাহ বানাইছে, জমিনও আল্লাহ বানাইছে। এরে না ফরমান, তোরেও আমার মাওলা আদর করে বানাইছে। কয় আমার চোখ ভালো কইরা দে। কয় আমার ক্ষমতা নাই, মুসলমান হ, তারপরে দোয়া করে দেখি আল্লাহ ভালো করে কিনা। অন্ধ উজির, দুনিয়ার রং তো দেখলাম না, দুনিয়ার রং তো দেখলাম না, মুসলমান হয়ে যায় দুনিয়াটা দেখতে পারবো। মুসলমান হওয়ার পরে আব্দুল্লাহ বিন তামের বইলা দিছে, খবরদার, তুমি তো বাদশার বড় কাছের মানুষ, তোমারে যদি কোনো সময় জিজ্ঞাসা করে আমার নাম বলবা না। কই ঠিক আছে, তোর নাম কখনোই বলবো না। যারা অন্ধ মানুষ দেখবেন, তাদের চাওয়ার দৃষ্টিকোণ, তাদের চাওয়ার ডিজাইন কিন্তু আলাদা। পরের দিন অন্ধ যখন চক্ষুষ্মান হইয়া রাজ দরবারে হাজির হইল, ভালো মানুষ যেইভাবে তাকায়, ওইভাবে যখন তাকাইতে লাগলো, বাদশার নজর পড়ে গেল। এই উজির, তোর চোখকে ভালো করছে, সামনে আয়, তাড়াতাড়ি বল। কয় না না, বলা যাবে না, আমি মুসলমান হয়ে গেছি, আল্লাহর এক বইলা মাইনা নিছি, তোরে আর আমি এখন খুদা মানি না। বাদশার মেজাজ গরম হয়ে গেছে, বল তোরে কে মুসলমান বানাইছে? কয় না না, জীবনেও নাম বলবো না। তরবারি হাতে নেয়, যদি না বলো বডি থেকে মাথা আলাদা করে ফেলবো। নাম বইলা দেয়, আব্দুল্লাহ বিন তামের আমারে মুসলমান বানাইছে। তবে বাদশা, আমাদেরকে মরণের ভয় দেখাইয়া কোনো লাভ নাই, কারণ ঈমান আনছি, জানি একদিন দুনিয়া থেকে বিদায় হইতে হবে। অতএব মরণের ভয় দেখাইও না, তাড়াতাড়ি আমারে শহীদ করে দাও। যাদের ভিতরে ঈমান থাকে, শাহাদাতের তামান্না যাদের ভিতরে থাকে, যারা শহীদ হওয়ার জন্য বারবার বারবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করে,
শাহাদাতের দরওয়াজা দিয়া তাদেরকে জান্নাতে পাঠাইয়া দেয়। এই বাদশা ডাক দিয়া কয়, আরে পাহাড়ের চূড়ায় উঠাও, হাতে পায়ে রশি লাগাও, পাহাড়ের উপর থেকে ছাইরা দাও। পাহাড়ের চূড়ায় নিয়া হাতে পায়ে রশি লাগাইয়া আব্দুল্লাহ বিন তামেরের যখন ছাইরা দিল, আব্দুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক আমারে বাঁচাইও, তুমি যদি না বাঁচাও বাঁচানোর মালিক আর কেউ নাই। আল্লাহ কয় যা আব্দুল্লাহ তোরে বাঁচাইয়া দিলাম। আব্দুল্লাহ পরের দিন হাঁটতে হাঁটতে রাজপ্রাসাদের মধ্যে ঢুকলেন। খেয়াল দিয়েন, বাদশাহ দেখে বড় ভয় পায়া গেলেন, বড় গুসা হয়ে গেলেন। এই আব্দুল্লাহ পাহাড়ের উঁচুরা থেকে তোরে ফালাইলো, মরলি না কেন বল? কয় মারতে পারবি না, তোর আরো কোন তন্ত্র মন্ত্র আছে নি? কই আছে। এর সমুদ্রে নে, আমাবস্যার রাত, অন্ধকারের রাত, চতুর্দিকে তুফান আসবে, আসমান থেকে বিজলি আসবে, এমন সময় গভীর রাত্রে সমুদ্রের মধ্যখানে ফালায়া দিবি, হাতে পায়ে রশি লাগাইয়া, যাতে আর কখনো বাঁচতে না পারে। তাই করা হলো। আব্দুল্লাহ বিন তামের সমুদ্রের কিনারায় যখন মাছ বরাবর গেলেন, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমারে বাঁচাইও, আয় আল্লাহ তুমি সারা বাঁচানোর মালিক আর কেউ নাই। আল্লাহ কয় যা আব্দুল্লাহ তোরে বাঁচায়া দিলাম। আব্দুল্লাহ সমুদ্রের কিনারায় আসলেন আল্লাহর রহমতে। পরের দিন হাঁটতে হাঁটতে রাজপ্রাসাদের মধ্যে ঢুকে বাদশা দেইকা ভয়ে থরথর করে কাঁপতেছে। কারণ আল্লাহওয়ালাদের সামনে যখন নাফরমান দাঁড়ায়, তখন আল্লাহওয়ালাদের মুখের দিকে তাকাইয়া তর্ক করতে পারে না। এই আব্দুল্লাহ মরলি না কেন বল? পাহাড়ের চূড়া থেকে ফালাইলাম, তখনও মরলি না। সমুদ্রের মাঝখানে ফালাইলাম, বল তুই কেন মরলি না? আব্দুল্লাহ বিন তামের, এ যুবকরা দিলের কান লাগাইয়া শুনো। আব্দুল্লাহ বিন তামের কয়, তোর কোন তন্ত্র মন্ত্র আমারে বাঁচায় মারতে পারবে না। এই জালেম, আমারে যদি মারতে চাও আমার শেখানো পদ্ধতিতে মারতে পারবি, বিকল্প রাস্তা গ্রহণ করলে খোদার কসম তুই আমারে মারতে পারবি না। বল তোর কি পদ্ধতি আছে? কয় আমারে যদি মারতে চাও দিন তারিখ নির্ধারণ কর। মুসলিম শরীফের শেষের দিকের ঘটনা। দিন তারিখ নির্ধারণ কর, পুরা রাজ্যের মধ্যে খবর দিয়া দে। এই জালেম, মাইক দিয়া খবর দিয়া দে, এত তারিখ এতটার সময় মুসলমান আব্দুল্লাহ বিন তামের সাচ্চাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। খবর দিতে পারবিনি? বলে পারবো। এর বিনিময়ে তুই বিদায় হইবিনি? বলে অবশ্যই বিদায় হইব। তবে আমারে যে তীর নিক্ষেপ করবে, বিসমিল্লাহি রাব্বিল গুলাম বলে তীর নিক্ষেপ করতে হবে। ভিন্ন কিছু বললে আমি আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হইব না। লক্ষ লক্ষ মানুষ, দিন তারিখ নির্ধারণ করা হলো। পুরা রাজ্যের মধ্যে খবর ছড়াইয়া গেছে, হাইরে এটা কেমন মুসলমান, এটা দেশের চাই দুনিয়া থেকে বিদায় হইতে চায়। কেমন মুসলমান ইচ্ছা করে দুনিয়া থেকে বিদায় হইতে চায়, অথচ মুসলমান দুনিয়াতে বাঁচার জন্য আইসিইউতে গিয়া, হসপিটালে গিয়া, দামি দামি হসপিটালে যাইয়া একদিন বাঁচার জন্য কোটি কোটি টাকা খরচ করেনি। পুরা রাজ্যের মধ্যে খবর হয়ে গেছে, এই রে এটা কেমন মানুষ রে, স্বেচ্ছায় দুনিয়া থেকে বিদায় হইতে চায়, স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চায়। সাধারণ মানুষ তো হইতে পারে না। পুরা রাজ্যের মধ্যে মানুষ বলা বলে শুরু কইরা দিল, লোকটারে দেখা দরকার, একটা নজর তো মুসলমানটারে দেখা দরকার। লোকজন দিন তারিখ নির্ধারণ করার পরে যখন হাজির হয়ে গেল স্টেডিয়ামের মতো, লক্ষ লক্ষ মানুষ দুই সাইডে চতুর্দিকে যখন ঘিরা ধরছে দেখার জন্য, আব্দুল্লাহ কয় মাঝ বরাবর আমারে দাঁড় করাইবে, দূর থেকে তীর মারবে, বিসমিল্লাহি রাব্বিল গুলাম বলে তীর নিক্ষেপ করবে, দেখবি আমি আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। বাদশা জালেম ডুল তবকা নিয়ে সুন্দরী নারী মেয়েদেরকে নিয়ে অপেক্ষায় আছে। আব্দুল্লাহ যদি বিদায় হয়ে যায়, গানের কনসার্ট করবে, আনন্দ উল্লাস করবে, নাচানাচি করবে। এই আব্দুল্লাহ
ওরে তো বিদায় করে দিব, কইরা দে, সমস্যা নাই, দেখবি এরপরে আমার মাওলার খেলা শুরু হয়ে যায়। আব্দুল্লাহ রে মাঝ বরাবর যখন দাঁড় করাইল, জল্লাদ তীর নিক্ষেপ করে বিসমিল্লাহি রব্বিল গুলাম, তীর মারার সাথে সাথে আব্দুল্লাহ বিন তামের দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আব্দুল্লাহ বিন তামের স্বেচ্ছায় মরণের খবর দেখা লক্ষ লক্ষ মানুষ যারা তার এক নজর দেখার জন্য আসছে, আব্দুল্লাহ বিন তামের স্বেচ্ছায় কারাবরণ দেখা, স্বেচ্ছায় শাহাদাত দেখা লক্ষ লক্ষ মানুষ। এটা সাধারণ কোনো মানুষ হইতে পারে না, মুসলমান যার কথা বলে তিনিও একজন ঠিক আছে। আসমানও আল্লাহ বানাইছে, জমিনও আল্লাহ বানাইছে, কুল কায়নাত একমাত্র আল্লাহ বানাইছে, আর কেউ বানানেওয়ালা হইতে পারে না। এবার লক্ষ লক্ষ মানুষ এক বাক্যে পড়ে উঠল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। তাহলে 30 পারা কোরআনে যা আছে, যা কিছু আছে, এক বাক্যে সবাই বিশ্বাস করি, এর মধ্যে কোনো সন্দেহ। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হর কে দারদ खौफ हक दर्दिल मुदाम जन्नतुल मअवा देहद उरा मुक़म जुज़बा हक चे ज़ीमा ख़ाज़िं सजा फज़ले उ आम मस्त दर जुमला जहा। দুনিয়ার কোন লেখক যদি একটা কিতাব লেখে, কিতাবের প্রথম পৃষ্ঠায় লেখা দেয়, যদি কোনো ভুল হয় ধরা দিবেন, সংশোধন করে নিব পরবর্তী ছাপায়। কেন? কই বনি আদম মানুষ হিসাবে ভুল হইতেই পারে। আমরা 1-1.5 ঘন্টা আলোচনা করি, এর মধ্যে দু একটা কথা ভুল বাহির হইতে পারে কিনা জোরে বলেন। ভুলগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দুনিয়ার কোন লেখক কিতাব লেখার আগে ভুল, নিজের ভুল স্বীকার করে বলে দেয় ভুল হইতে পারে, ধরায় দিবেন, পরবর্তী ছাপায় সংশোধন করে নিব। কিন্তু আমার রব্বুল আলামিন 30 পারা কোরআন নাজিল করে পাঠায়া দিছেন বনি আদমের জন্য। এই 30 পারা কোরআনের শুরুতে আল্লাহ তাআলা কয় যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই 30 পারা কিতাবের মধ্যে কোনো রাইব নাই, কোনো সন্দেহ নাই, নাই তো দূরের কথা সন্দেহের কোনো অবকাশ নাই। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইউজালসতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসরাজ আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বসন কাদিমাস্তি কাদিমাস্তি নয়ন। আল্লাহ তাআলা বলেন, আমার এই কিতাবের মধ্যে কোনো রাইব নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই, ভুল থাকবে তো দূরের কথা। এখন আপনারা বলেন, আল্লাহর কালামে আল্লাহর কোনো কথা বুঝাইবার জন্য আল্লাহর কসম খাওয়ার কোনো দরকার আছে নি? এরপরেও কেন কসম খাইলেন? আমরা যে ভালো এই জন্য আল্লাহ কসম খাইছেন, কথা ঠিক নি বলেন? প্রাণের ভাই আমার, আল্লাহ তাআলা শুধু পুরুষই কসম খান নাই,
সূরা শামসের মধ্যে আল্লাহ কসম খাইলেন, একটা না দুইটা না, একটা না, আল্লাহ তাআলা 14টা কসম খাইলেন। কয়টা? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها। এরপরে আল্লাহ তাআলা তিনের মধ্যে কসম খাইলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আয-যাহা। এরপরে আল্লাহ কসম খায়, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এরপরে আল্লাহ কসম খায়, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমার তিলাওয়াতকৃত আয়াতে ও আল্লাহ কসম খায়, ওয়াস সামাই যাতিল বুরুজ। আল্লাহু আকবার বলেন না। বুরুজ বিশিষ্ট আসমানের কসম আল্লাহ খাইলেন, গ্রহ নক্ষত্র শোভিত আসমানের কসম আল্লাহ খাইলেন। কেন? আসমানের দিকে তাকাইয়া দেখো আমার মাওলায় যদি খালি আসমান বানায় রাখতেন, চন্দ্র তারকা গ্রহ নক্ষত্র যদি না দিতেন, তাহলে আসমানটা সুন্দর লাগতো নি? বলেন। প্যান্ডেল বানাইলেন, যদি লাইট না দিতেন সুন্দর লাগতো নি? লাইট দিলেন, সব কিছু দিলেন, যদি স্টেজ না দিতেন সুন্দর লাগতো নি? সব কিছু আছে, বক্তা আছে, মানুষ নাই, প্যান্ডেল সুন্দর দেখা যায়নি। জোরে বলে। বাহিরে যারা আছেন তারা বলেন, বক্তা আছে, মানুষ নাই, প্যান্ডেল সুন্দর দেখায়নি। আপনি যদি কোরআনের মাহফিল এসে কোরআনের বাগানকে সুন্দর বানান, আমার মাওলা হইতে পারে উসিলায় আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে সুন্দর সুন্দর বাগান বাড়ি বানায়া দিবে। প্রাণের ভাই আমার, আল্লাহ তাআলা কসম খাইলেন, ওয়াস সামাই যাতিল বুরুজ, গ্রহ নক্ষত্র শোভিত আসমানের কসম। কেমন গ্রহ নক্ষত্র? বলে আসমানের দিকে তাকাইয়া দেখো, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, তারকাও বানায়া দিলাম বান্দা। চন্দ্রের মধ্যে চন্দ্রের আলোতে রাতের বেলা বৈশা বউরে নিয়া গল্প করবা, কত মানুষ যারে ইচ্ছা তারে নিয়া গল্প করবেন। আল্লাহ কয়, দিনের বেলা সূর্য দিয়া দিলাম, দিনের বেলা কাজ করবা, রিজিক তালাশ করবা। এরে বান্দা, আসমান বানাইয়া যদি কিছু আমি আল্লাহ না ফিট করতাম, তাহলে আমার আসমানের দিকে তাকাইয়া কোন সৌন্দর্য তোমরা উপভোগ করতে পারতা না। প্রাণের ভাই আমার, 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল ইয়াউমিল মাউউদ। 2 নম্বর আয়াতে আল্লাহ কিয়ামত দিনের শপথ খায়। কেন কিয়ামত দিনের শপথ আল্লাহ কেন খাইবেন?
বলে কিয়ামতের দিনটা বড় গুরুত্বপূর্ণ একটা দিন। কেমন দিন? বলে ওই দিন রাজা নাই, মন্ত্রী নাই, এমপি নাই, ধনী নাই, গরিব নাই, ফকির নাই, কেউ নাই। সবাই আল্লাহর সামনে দাঁড়াইয়া হায়াতের জিন্দেগির হিসাব সব দেওয়া লাগবে নি। কিয়ামত দিনের শপথ আল্লাহ খাইলেন, হে জালেম শুনিয়া রাখো, টাকার গরম দেখাইও না, ক্ষমতার গরম দেখাইও না, অহংকার করিও না, তাফালিং করিও না। তোমার কিসের ক্ষমতা, তোমার কিসের বাহাদুরি, তোমার কিসের অহংকার? তোমার চাইতে অহংকারী মানুষ ছিল সাদ্দাত, নমরুদ, হামান, ফেরাউন। আল্লাহ কয় তাদেরকে ধ্বংস করতে আমি আল্লাহ একটা সেকেন্ড সময়ও লাগাই না। ক্ষমতা আসেনি আল্লাহর, সে আল্লাহ এখনো আসেনি। যে আল্লাহ ফেরাউন্নারে পানিতে চুবায়া ডুবায়া মারছে, সে আল্লাহ আসেনি? নাকি বুড়া হয়ে গেছে, আগের মতো খাইতে পারে না? কি বলেন? আল্লাহ কয় যেই ফেরাউনের আমি পানিতে চুবাইছিলাম, ডুবাইছিলাম, সে আল্লাহ আমি এখনো আছি। অতএব অহংকারীরা সাবধান হয়ে যাও, কোন দিন জানি আজরাইল পাঠাইয়া ওর অহংকারী একেবারে মাটির সাথে মিশায়া দিব। আল্লাহ কয় আমহিলহুম রুয়াইদা, আমি আল্লাহ ঢিল দিয়া দিছি, সুতা চাইরা দিছি, ঘুরতে থাক, বিকাল বেলা টান দিলে তুই এমনি আমার কাছে আসবি। প্রাণের ভাই আমার, এই জন্য আল্লাহ শপথ কয়, শপথ খায়, ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের শপথ। 3 নাম্বার আমার আল্লাহ তাআলা শপথ খায়, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, শুক্রবারের শপথ খাইলেন। ওয়া মাশহুদ, আরাফার দিনের শপথ আল্লাহ খাইলেন। কেন কয় এই দিনগুলা বড় গুরুত্বপূর্ণ দিন। লম্বা আলোচনা আমি গেলাম না। 3টা আয়াতের মধ্যে আমার আল্লাহ কয়টা কসম খাইলেন? 4টা কসম খাইলেন। কয়টা বলেন? 1 নম্বরে গ্রহ নক্ষত্র শোভিত আসমানের কসম। 2 নাম্বার কিয়ামত দিবসের শপথ আল্লাহ খাইলেন। 3 নাম্বার শুক্রবার দিনের শপথ আল্লাহ খাইলেন। 4 নাম্বার আরাফার দিনের শপথ আল্লাহ খাইলেন। মনে থাকবেনি বলেন? শুধু কণ্ঠ শুইনা সব কিছু উড়াইয়া দিয়েন না, মনে রাখেন। 4টা শপথ খাইয়া দেখেন আমার আল্লাহ তাআলা এবার কি বুঝাইতে চায়। আল্লাহ কয় কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খনন করনেওয়ালাদেরকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছি। এবার বলেন গর্ত খনন করনেওয়ালা কারা? তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। তাদের পরিচয়টা জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রাণের ভাই আমার, নবীজি দুনিয়াতে আসার 90 বছর আগের ঘটনা। আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল করলেন মক্কায়। চতুর্দিক থেকে যখন মায়ার নবীরে নির্যাতন করে, নবী 40 বছরের নবুয়ত পাইয়া দিনের দাওয়াত দেয়। 40 বছর আগে মুহাম্মদের কেউ খারাপ কয় না। 40 বছর আগে মুহাম্মদ এত ভালো ছিল, যেই ভালোর কারণে ভালো দেখিয়া মক্কার সব মানুষ উপাধি দিয়েছিল মুহাম্মদ আল আমিন। 40 বছর পরে নবুয়তি পাইয়া আবু লাহাব রে ডাকলেন, ও চাচা, আমি যদি বলি পাহাড়ের এই পাশে শত্রু দল আছে, আপনাদের এই মুহূর্তে আক্রমণ করবে, বিশ্বাস করেননি? আবু লাহাব ডাক দেয়া কয়, ভাতিজা, বন্দুকের গুলি মিস হইতে পারে, তোমার কথা কখনো মিস হইতে পারে না। সুবহানাল্লাহ বলে। এবার ভাতিজা মুহাম্মদ ডাক দেয়া কয়, চাচা, 40 বছর হয়ে গেছে আল্লাহ নবুয়তি দিয়া পাঠাইছেন, আল্লাহ একজন আর কেউ নাই,
আমারে আপনারা নবী বইলা স্বীকার কইরা নেয়। আবু লাহাব ডাক দেয়া কই তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। আলিহাজা জামাতানা, এই জন্যই কি তুমি আমাদারে ডাকছো? এই মুহাম্মদ, এই জন্যই কি ডাকছো? ধ্বংস হয়ে যা। আল্লাহ আসমান থেকে ডাইরেক্ট কুরআন নাজিল করলেন, সূরা নাজিল করলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ তাআলা ডাইরেক্ট আয়াত নাজিল করলেন। চতুর্দিক থেকে যখন মুহাম্মদ নির্যাতনের শিকার হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম যখন নির্যাতনের শিকার হয়ে গেলেন চতুর্দিক থেকে, এমন সময় আল্লাহ সূরা বুরুজ নাজিল করে নবীরে সান্ত্বনা দেয়। ও নবী আমার, ঘাবড়ায়া যায়েন না, পেরেশানির মধ্যে পড়ে যায়েন না, আপনি ভাবিয়েন না শুধু আপনার উপরে কষ্ট আর নির্যাতন আর মুসিবত। আপনার পূর্বে যেই সমস্ত নবী রাসূল মুসলমান বিদায় হয়েছে, প্রত্যেকটা নবী রাসূলকে আমি আল্লাহর দরবারে ধৈর্যের পরীক্ষা দেওয়া লাগছে। প্রাণের ভাই আমার, আল্লাহ তাআলা কয় গর্ত খনন করনেওয়ালাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। গর্ত খনন করনেওয়ালা কারা? নবীজি দুনিয়াতে আসার 90 বছর আগের ঘটনা আল্লাহ নাজিল করে নবীরে সান্ত্বনা দেয়। ওই রাজ্যের যে বাদশাহ ছিল 90 বছর আগে, জালেম শাসক, কথাগুলা বাস্তবের সাথে আপনারা মিলায়া নিয়েন। জালেম শাসক ছিল, তার রাজ্যের মধ্যে একটা জাদুকর ছিল। বয়স বাড়তে 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 মরবে মরবে ভাব। এমন সময় রাজ দরবারে হাজির হইয়া বাদশারে ডাক দেয়া কয়, ও বাদশাহ, আমার জাদু বিদ্যার ক্ষমতার কারণে আপনি খুদাই দাবি করেন, আপনি নিজেরে খুদা বলে দাবি করেন। আমার জাদু বিদ্যার ক্ষমতার কারণে আপনি চেয়ারের মধ্যে বসে আছেন। এখন এমন সময়, আমি মনে হয় আর দুনিয়াতে বেশি দিন বাঁচব না। অতএব আমাকে একটা ছেলে দাও, যারে আমি আমার সব জাদু বিদ্যাগুলা শিখায়া দিব। আমি মরণের পরে আপনার রাজত্ব ঠিক থাকবে, আর আমি জাদুকরের মান সম্মান দুনিয়ায় বেঁচে থাকবে। বাদশাহ কই, বুদ্ধি তো খারাপ দিলি না, তাড়াতাড়ি একটা ছেলের ব্যবস্থা করো। যে একটা ছেলে ব্যবস্থা করলো, তাফসীরের কিতাবে ছেলেটার নাম আছে আব্দুল্লাহ বিন তামের। নাম কি বলেন? মুসলিম শরীফের শেষের দিকে ঘটনা আছে। আব্দুল্লাহ বিন তামের, এই আব্দুল্লাহ, প্রতিদিন জাদুকরের কাছে যাইবি আর জাদুবিদ্যা অর্জন করবি। রাজ্য থেকে সব ব্যবস্থা করা হবে, খাওয়া দাওয়া, বাড়ি গাড়ি, নারী যা আছে সব কিছু তোমারে দেওয়া হবে। সুন্দর ছেলেটা, যুবক মানুষ, ঠিক আছে, রাজি হয়ে গেছে, বড় মেধাবী। প্রতিদিন জাদুকরের কাছে যায়, জাদু বিদ্যা অর্জন করে। হঠাৎ করে রাস্তার পাশে তাকাইয়া দেখে একজন পাদ্রী, সুন্দর দাড়ি, গায়ে সুন্দর বড় জামা লাগানো, রাস্তার পাশে মানুষদেরকে কি জানি বয়ান করতেছে। কয়, যায় তার বয়ানগুলো একটু শুনিয়া দেখি, কথা এত সুন্দর। এবার পাদ্রী ডাক দেয়া কয়, মুসলমান পাদ্রী কয়, আসমান আল্লাহ বানাইছে, জমিন আল্লাহ বানাইছে। এইগুলা শোনার পরে আব্দুল্লাহ বিন তামের কই, জাদুকর তো কই কেউ নাই বানানেওয়ালা, আসমানও আল্লাহ বানায় নাই, জমিনও আল্লাহ বানায় নাই, এগুলা প্রাকৃতিকগতভাবে সৃষ্টি হয়ে গেছে। আপনি বলেন আসমান আল্লাহ বানাইছে, জমিনও আল্লাহ বানাইছে, প্রমাণ কি? প্রমাণ দিয়া দিলেন, সবকিছু হয়ে গেল। এবার আব্দুল্লাহ বিন তামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ডাচ বাংলা ব্যাংকে রাখেন,
প্রাণের ভাই আমার, আব্দুল্লাহ বিন তামের মুসলমান হইছে। পাদ্রী বইলে দিছে খবরদার, মুসলমান যে হইছ এটা কোনোভাবেই যাতে বাদশা টের না পায়। যদি টের পায় আর যদি আমার কথা তুমি বলিয়া দাও তাহলে দুনিয়া থেকে বিদায় করে ফেলবে, সে বড় জালেম। আব্দুল্লাহ কয় ঠিক আছে, আমি এই কথা আর কাউকে বলবো না, তবে বইলা দিছে গোপনে গোপনে যদি পারো মানুষের মুসলমান বানায়ো, কারণ তোমার ভিতরে অনেক প্রতিভা আছে, অনেক গুণ আছে, অনেক জাদুবিদ্যা আছে, এগুলার মাধ্যমে প্রকাশ কইরা দেখো মানুষের মুসলমান বানানো যায়। আব্দুল্লাহ বিন তামের কয় আমি যখন রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম, তাকাইয়া দেখলাম রাস্তার বহু দূরে অনেকগুলা মানুষ এক জায়গায় দাঁড়ানো। কাছে গিয়া দেখলাম, বললাম আপনারা এখানে কেন দাঁড়িয়ে কি করেন? বলে একটা হিংস্র প্রাণী আমাদেরকে বড় কষ্ট দেয়, যার কারণে আমরা রাস্তার ওপারে পার হইতে পারি না। আব্দুল্লাহ বিন তামের কয় আমার মাওলার ক্ষমতা দেখানোর সময় এখন হয়ে গেছে। আব্দুল্লাহ বিন তামের হাতের মধ্যে ছোট্ট একটা কঙ্কর নিয়া বিসমিল্লাহ বলে যখন হিংস্র প্রাণীর দিকে ছুঁড়ে মারলো, সাথে সাথে হিংস্র প্রাণী রাস্তা ছেড়ে দেয়। প্রাণের ভাই আমার, লোকেরা বলা বলি করতে লাগলো, এ আব্দুল্লাহ জাদুবিদ্যা অর্জন করো, তোমার জাদু তো কামে লাইগা গেছে। আব্দুল্লাহ বিন তামের ওই আমি জাদুবিদ্যার কারণে এটা সরাইতে পারি নাই, যিনি সরাইছে তিনি আসমানে থাকে, তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? ওই আল্লাহ তো এখন আছে। ইমানি শক্তি নিয়ে যুবক সামনে আগাও, ইমানি পাওয়ার নিয়া রাজপথে নেমে যাও। সিলেটের মধ্যে যদি কোনো বেঈমান, যদি কোনো কুলাঙ্গার আমার নবীর গালি দেওয়ার দুঃসাহস করে, নবীর অপমান লাঞ্ছনা করার চেষ্টা করে, এব্রাহিমের যুবক 10 ঘরের মানুষেরা বিশ্বনাথের যুবক ময়দানে যদি মায়ের থেকে বিদায় নাও, বাবার থেকে বিদায় নাও, বউয়ের থেকে বিদায় নাও, ছেলের থেকে বিদায় নাও, মাথায় কাফনের কাপড় বাঁধো আর মায়ের ডাক দিয়া গো মা, আমার নবীরে গালি দিছে মা, কলিজার টুকরা নবীরে বেইজ্জতি করছে মা, বিদায় দিয়া দাও, মাথায় হাত দিয়া দোয়া করো। বেঈমানের বিচার নিশ্চিত না করা পর্যন্ত তোমার সন্তান ঘরে ফিরবে না। কথা ঠিক না বে ঠিক বলে? ইমানি শক্তি লাগবে, ইমানি শক্তি অস্ত্রের শক্তি না। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন সিলেটে আসলেন, মিসাইল ছিল না, কামান ছিল না, বন্দুক ছিল না, তকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ তছনছ করে দিছে। ক্ষমতাকার, আর জোরে বলো ক্ষমতাকার। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। প্রাণের ভাই আমার, আব্দুল্লাহ বিন তামের কয় যিনি পশু সরাইছেন হিংস্র প্রাণীর থেকে যে বাঁচলা, তিনি জমিনে না, তিনি আসমানে থাকে। কই এইটা আবার কে? কয় আসমান যে বানাইছে, জমিন যে বানাইছে, নাফরমান তোদেরকে যারা বানাইছে। কয় হাসা কইছনি, সত্য তুমি বলছনি? কয় হা হা। কেমনে বললাম না? দেখো না, এত বড় জাদুঘর থাকার পরেও তোমাদেরকে নিষ্প্রাণ, তোমাদেরকে মুক্ত করতে পারলো না। আমি আল্লাহর নামে পাথর মারলাম, সাথে সাথে হিংস্র প্রাণী চলে গেল। যারা ছিল সবাই এক বাক্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আব্দুল্লাহ বিন তামের বইলা দিছে খবরদার, মুসলমান যে হয়েছে এটা যাতে মানুষ টের না পায়, বাদশা যাতে টের না পায়, গোপনে গোপনে দাওয়াত দিবা, খবরদার আমার নাম বলবা না। আব্দুল্লাহ বিন তামের যুবক ছেলেটার সুনাম পুরা রাজ্যের মধ্যে পৌঁছে গেছে।
রাজ্যের মধ্যে একটা উজির ছিল, তার দুইটা চোখ ছিল অন্ধ। খবর পাইছে আব্দুল্লাহর ভিতরে এমন কি যেন ক্ষমতা আছে, কি যেন মাল আছে। আরে আব্দুল্লাহ, রুমের ভিতরে ডাকাইয়া বল, তোর ভিতরে এমন কি ক্ষমতা? তুই হিংস্র প্রাণী সরাইলে, মানুষের ফু দিলে নাকি তোর রোগ ভালো হয়ে যায়। কয় না না, এই ক্ষমতা আমার না, এই ক্ষমতা আসমানের মালিকের। কয় আসমানের মালিক আবার কে? কই তোরে যে বানাইছে আল্লাহ। কয় আল্লাহ বলতে তো কিছু জানতাম, আছে কিনা জানি না, আসমান তো এমনি হয়ে গেছে। কয় না না, আসমান আল্লাহ বানাইছে, জমিনও আল্লাহ বানাইছে। এরে না ফরমান, তোরেও আমার মাওলা আদর করে বানাইছে। কয় আমার চোখ ভালো কইরা দে। কয় আমার ক্ষমতা নাই, মুসলমান হ, তারপরে দোয়া করে দেখি আল্লাহ ভালো করে কিনা। অন্ধ উজির, দুনিয়ার রং তো দেখলাম না, দুনিয়ার রং তো দেখলাম না, মুসলমান হয়ে যায় দুনিয়াটা দেখতে পারবো। মুসলমান হওয়ার পরে আব্দুল্লাহ বিন তামের বইলা দিছে, খবরদার, তুমি তো বাদশার বড় কাছের মানুষ, তোমারে যদি কোনো সময় জিজ্ঞাসা করে আমার নাম বলবা না। কই ঠিক আছে, তোর নাম কখনোই বলবো না। যারা অন্ধ মানুষ দেখবেন, তাদের চাওয়ার দৃষ্টিকোণ, তাদের চাওয়ার ডিজাইন কিন্তু আলাদা। পরের দিন অন্ধ যখন চক্ষুষ্মান হইয়া রাজ দরবারে হাজির হইল, ভালো মানুষ যেইভাবে তাকায় ওইভাবে যখন তাকাইতে লাগলো, বাদশার নজর পড়ে গেল। এই উজির, তোর চোখকে ভালো করছে, সামনে আয়, তাড়াতাড়ি বল। কয় না না, বলা যাবে না, আমি মুসলমান হয়ে গেছি, আল্লাহর এক বইলা মাইনা নিছি, তোরে আর আমি এখন খুদা মানি না। বাদশার মেজাজ গরম হয়ে গেছে, বল তোরে কে মুসলমান বানাইছে? কয় না না, জীবনেও নাম বলবো না। তরবারি হাতে নেয়, যদি না বলো বডি থেকে মাথা আলাদা করে ফেলবো। নাম বইলা দেয়, আব্দুল্লাহ বিন তামের আমারে মুসলমান বানাইছে। তবে বাদশাহ, আমাদেরকে মরণের ভয় দেখাইয়া কোনো লাভ নাই, কারণ ঈমান আনছি, জানি একদিন দুনিয়া থেকে বিদায় হইতে হবে। অতএব মরণের ভয় দেখাইও না, তাড়াতাড়ি আমারে শহীদ করে দাও। যাদের ভিতরে ঈমান থাকে, শাহাদাতের তামান্না যাদের ভিতরে থাকে, যারা শহীদ হওয়ার জন্য বারবার বারবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করে, শাহাদাতের দরওয়াজা দিয়া তাদেরকে জান্নাতে পাঠাইয়া দেয়। দেখুন আমাদের উসমান হাদি বারবার বারবার ভিডিওর মধ্যে বলে, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে আমি আল্লাহর জান্নাতে যাইতে চাই। আল্লাহ তার দোয়াটা মনে হয় ডাইরেক্ট কবুল করে ফেলেছে। আজকে লাশ দেশের মধ্যে আসছে, আল্লাহ যেন বায়ের স্থানটা, বায়ের জায়গাটা আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফেরদাউসের মধ্যে বানায়া দেন। সকলে বলুন আমিন। শাহাদাতের তামান্না, শাহাদাতের মৃত্যু বড় স্বাদ, কারণ যদি স্বাদ না থাকতো, নবী ডাক দিলে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়তো না। শাহাদাতের পেয়ালার স্বাদ যদি না পাওয়া যাইতো, ডাক দেওয়া মাত্র বিবি সারিয়া, সন্তান সারিয়া, ঘর বাড়ি সারিয়া সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শহীদ হইতো না। আব্দুল্লাহ বিন তামের মুসলমান বানাইছে, সামনে আব্দুল্লাহ ডাকে আনছে, আব্দুল্লাহ বল তোরে কে মুসলমান বানাইছে? কয় না না, কখনোই নাম বলা যাবে না, দেখলি তো তোর বাড়ি, বডি থেকে মাথা আলাদা করে দিব। কই করে দে, কোনো আফসোস নাই, তবে তোর উজিরের যেভাবে তুই দুনিয়া থেকে বিদায় করছো, এটা কোনো কষ্ট তো আমার কাছে লাগলো না। বালকটা, যুবক বালক বাদশার সামনে দাঁড়াইয়া কথা কয়, কয় দেখ, এর সে কঠিন কোন শাস্তি তোর আছে কিনা? কয় আছে। এর সে কঠিন শাস্তি দিয়া তুই আমারে মার, যাতে তুই একটু শান্তি পাস, কারণ আমি তাকাইয়া দেখতেছি তোর পতন একেবারে কাছে চলে এসেছে। এই বাদশা ডাক দিয়া কয়, আরে পাহাড়ের চূড়ায় উঠাও, হাতে পায়ে রশি লাগাও, পাহাড়ের উপর থেকে ছাইরা দাও। পাহাড়ের
চূড়ায় নিয়া হাতে পায়ে রশি লাগাইয়া আব্দুল্লাহ বিন তামেরের যখন সাইরা দিল, আব্দুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক আমারে বাঁচাইও, তুমি যদি না বাঁচাও বাঁচানোর মালিক আর কেউ নাই। আল্লাহ কয় যা আব্দুল্লাহ তোরে বাঁচাইয়া দিলাম। আব্দুল্লাহ পরের দিন হাঁটতে হাঁটতে রাজপ্রাসাদের মধ্যে ঢুকলেন। খেয়াল দিয়েন, বাদশাহ দেখে বড় ভয় পায়া গেলেন, বড় গুসা হয়ে গেলেন। এই আব্দুল্লাহ পাহাড়ের উঁচুড়া থেকে তোরে ফালাইলো, মরলি না কেন বল? কই মারতে পারবি না, তোর আরো কোন তন্ত্র মন্ত্র আসেনি? কই আছে। এর সমুদ্রে নে, আমাবস্যার রাত, অন্ধকারের রাত, চতুর্দিকে তুফান আসবে, আসমান থেকে বিজলি আসবে, এমন সময় গভীর রাত্রে সমুদ্রের মধ্যখানে ফালায়া দিবি, হাতে পায়ে রশি লাগাইয়া, যাতে আর কখনো বাঁচতে না পারে। তাই করা হলো। আব্দুল্লাহ বিন তামের সমুদ্রের কিনারায় যখন মাছ বরাবর গেলেন, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমারে বাঁচাইও, আয় আল্লাহ তুমি সারা বাঁচানের মালিক আর কেউ নাই। আল্লাহ কয় যা আব্দুল্লাহ তোরে বাঁচায়া দিলাম। আব্দুল্লাহ সমুদ্রের কিনারায় আসলেন আল্লাহর রহমতে। পরের দিন হাঁটতে হাঁটতে রাজপ্রাসাদের মধ্যে ঢুকে বাদশা দেইকা ভয়ে থরথর করে কাঁপতেছে। কারণ আল্লাহওয়ালাদের সামনে যখন নাফরমান দাঁড়ায়, তখন আল্লাহওয়ালাদের মুখের দিকে তাকাইয়া তর্ক করতে পারে না। কথা ঠিক না বেঠিক বলেন? এই আব্দুল্লাহ মরলি না কেন বল? পাহাড়ের চূড়া থেকে ফালাইলাম, তখনও মরলি না। সমুদ্রের মাঝখানে ফালাইলাম, বল তুই কেন মরলি না? আব্দুল্লাহ বিন তামের, যুবকরা দিলের কান লাগাইয়া শুনো। আব্দুল্লাহ বিন তামের কয় তোর কোনো তন্ত্র মন্ত্র আমারে বাঁচায় মারতে পারবে না। এই জালেম, আমারে যদি মারতে চাও আমার শেখানো পদ্ধতিতে মারতে পারবি, বিকল্প রাস্তা গ্রহণ করলে খোদার কসম তুই আমারে মারতে পারবি না। বল তোর কি পদ্ধতি আছে? কয় আমারে যদি মারতে চাও দিন তারিখ নির্ধারণ কর। মুসলিম শরীফের শেষের দিকের ঘটনা। দিন তারিখ নির্ধারণ কর, পুরা রাজ্যের মধ্যে খবর দিয়া দে। এই জালেম, মাইক দিয়া খবর দিয়া দে, এত তারিখ এতটার সময় মুসলমান আব্দুল্লাহ বিন তামের স্বেচ্ছায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। খবর দিতে পারবিনি? বলে পারবো। এর বিনিময়ে তুই বিদায় হইবিনি? বলে অবশ্যই বিদায় হইব। তবে আমারে যে তীর নিক্ষেপ করবে, বিসমিল্লাহি রাব্বিল গুলাম বলে তীর নিক্ষেপ করতে হবে। ভিন্ন কিছু বললে আমি আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হইব না। লক্ষ লক্ষ মানুষ, দিন তারিখ নির্ধারণ করা হলো। পুরা রাজ্যের মধ্যে খবর ছড়াইয়া গেছে, হাইরে এটা কেমন মুসলমান, এটা দেশের চাই দুনিয়া থেকে বিদায় হইতে চায়। কেমন মুসলমান ইচ্ছা করে দুনিয়া থেকে বিদায় হইতে চায়, অথচ মুসলমান দুনিয়াতে বাঁচার জন্য আইসিইউতে গিয়া, হসপিটালে গিয়া, দামি দামি হসপিটালে যাইয়া একদিন বাঁচার জন্য কোটি কোটি টাকা খরচ করেনি। পুরা রাজ্যের মধ্যে খবর হয়ে গেছে, এই রে এটা কেমন মানুষ রে, স্বেচ্ছায় দুনিয়া থেকে বিদায় হইতে চায়, স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চায়। সাধারণ মানুষ তো হইতে পারে না। পুরা রাজ্যের মধ্যে মানুষ বলা বলে শুরু কইরা দিল, লোকটারে দেখা দরকার, একটা নজর তো মুসলমানটারে দেখা দরকার। লোকজন দিন তারিখ নির্ধারণ করার পরে যখন হাজির হয়ে গেল স্টেডিয়ামের মতো, লক্ষ লক্ষ মানুষ দুই সাইডে চতুর্দিকে যখন ঘিরা ধরছে দেখার জন্য, আব্দুল্লাহ কয় মাঝ বরাবর আমারে দাঁড় করাইবে, দূর থেকে তীর মারবে, বিসমিল্লাহি রাব্বিল গুলাম বলে তীর নিক্ষেপ করবে, দেখবি আমি আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। বাদশাহ জালেম ডুল তবকা নিয়া সুন্দরী নারী মেয়েদেরকে নিয়ে অপেক্ষায় আছে। আব্দুল্লাহ যদি বিদায় হয়ে যায়, গানের কনসার্ট করবে, আনন্দ উল্লাস করবে, নাচানাচি করবে। এই আব্দুল্লাহ ওরে তো বিদায় করে দিব, কইরা দে, সমস্যা নাই, দেখবি এরপরে আমার মাওলার খেলা শুরু হয়ে যায়। আব্দুল্লাহ রে মাঝ বরাবর যখন দাঁড় করাইল, জল্লাদ তীর নিক্ষেপ করে, বিসমিল্লাহি রাব্বিল গুলাম, তীর মারার সাথে সাথে আব্দুল্লাহ বিন তামের দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আব্দুল্লাহ বিন তামের স্বেচ্ছায় মরণের খবর দেখা
লক্ষ লক্ষ মানুষ যারা তার এক নজর দেখার জন্য আসছে, আব্দুল্লাহ বিন তামেরের সচ্চাই কারাবরণ দেখা, সচ্চাই শাহাদাত দেখা লক্ষ লক্ষ মানুষ, কয়টা সাধারণ কোন মানুষ হইতে পারে না। মুসলমান যার কথা বলে তিনিও একজন ঠিক আছে। আসমানও আল্লাহ বানাইছে, জমিনও আল্লাহ বানাইছে, কুল কায়নাত একমাত্র আল্লাহ বানাইছে, আর কেউ বানানেওয়ালা হইতে পারে না। এবার লক্ষ লক্ষ মানুষ এক বাক্যে পড়ে উঠল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। বাদশার মেজাজ গরম হয়ে গেছে। হাইরে, এক আব্দুল্লাহরে বিদায় করলাম, হাজার আব্দুল্লাহ দাঁড়ায় গেল। একটারে তীর দিয়া মারলাম, এই হাজার হাজার আব্দুল্লাহরে কি দিয়া মারব? দুনিয়ার বেঈমানারা দেখছে মাদ্রাসা যদি বন্ধ করা যায়, মসজিদ যদি বন্ধ করা যায়, উলামায়ে কেরাম তৈরি হবে না। উলামায়ে কেরাম যদি তৈরি না হয়, আলেম যদি না থাকে, ইহুদির বাচ্চারা গোটা পৃথিবীর মধ্যে রাজ কায়েম করবে। কথা ঠিক নেই বলে? এই জন্য দেখেন, একটা মাদ্রাসা বন্ধ করার চেষ্টা করে হাজার হাজার মাদ্রাসা দাঁড়ায় যায়। একজন আলেমের নির্যাতন করার চেষ্টা করলে হাজার হাজার উলামায়ে কেরাম ময়দানে ঝাঁপিয়ে যায়। একজন নবীরে ব্যঙ্গ করার চেষ্টা করলে নবীর উম্মতেরা বাংলার আনাচে কানাচ থেকে রাজপথ জড়ো হইয়া নবীর ইজ্জত হেফাজতের জন্য জীবন দিতেও যুবকরা প্রস্তুত। আসনি প্রস্তুত? বলো আরো জোরে বলো, আসনি বলো। দেখা যাবে পরে ইনশাআল্লাহ। প্রাণের ভাই আমার, বাদশা কয় কি করা যায়? একটারে তো তীর দিয়ে মারলাম, এই লক্ষ লক্ষ গুলারে কিভাবে মারবো? পরামর্শ করে আগুনের গর্ত বানাও, আগুন জ্বালাও, আয়না ঘর বানাও, আয়না ঘরের মধ্যে নিয়ে বন্দি করে রাখো। এই আগুনের গর্ত বানাইয়া দাও, একটা একটা দইরা আগুনের মধ্যে ফালাও। কেন? বলে মুসলমান রাখা যাবে না, মুসলমানদেরকে দেশে থাকতে দেওয়া যাবে না। কেন? আল্লাহর নাম বলনেওয়ালা থাকতে পারবে না। বেঈমানেরা দেখছি উলামায়ে কেরাম সব সময় হক কথা বইলা যায়। উলামায়ে কেরাম নিজের জানের মায়া করে না, নিজের বিবির মায়া করে না, মা বাবা ভাই বোন সব কিছু ছাইরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য উলামায়ে কেরাম রাজপথে নেমে যায়। আগুনের গর্ত বানাও, এবার একটা একটা দইরা আগুনের মধ্যে ফালাইয়া দাও। ও যুবকেরা, একজন একজনকে যখন এবার আগুনের মধ্যে ফালাইতে লাগলো, ঈমান আনলাম, কোন নির্যাতনের শিকার আমরা কখনো হইলাম না। নামাজ পড়ি, কোন নির্যাতনের শিকার আমরা হইলাম না। রোজা রাখি, কোন নির্যাতন আমাদের উপরে আসে না। এ দুনিয়ার ইমানদার, অথচ সাহাবায়ে কেরাম পূর্বে যেই নবী রাসূল গুলা ছিল মুসলমান ছিল, প্রত্যেকটা মুসলমান আর নবী রাসূলরা ইমানি পরীক্ষার মধ্যে 100-তে 100 নাম্বার পেয়েছে। আমার দিকে খেয়াল দেন, 10 মিনিটের ভিতরে শেষ করব। বাদশা কয় আগুনের মধ্যে ফালাও। এই ফালানোর ভিতর দিয়ে একটা মহিলা দুধের বাচ্চা নিয়ে জালেমের সামনে হাজির হয়ে গেছে। সামনে আগুনের গর্ত। জালেম ডাক দেয়া কয়, রে মহিলা, দিন থেকে ফিরে আয়, ঈমান থেকে ফিরে আয়। যদি আসো তোর বাচ্চারে আমরা বাঁচাইয়া দিব, যদি আসো তোরে আগুনের মধ্যে আমরা ফালাইব না। মহিলা ডাক দেয়া কয়, রে জালেম, মরার জন্য ঈমান আনছি, বাঁচার জন্য আনি নাই, তোর যা ইচ্ছা তুই তাই কর। এবার এমন সময় আল্লাহ তাআলা মহিলার দুধের বাচ্চার জবান খুলে দিছে। সুবহানাল্লাহ বলেন। দুধের বাচ্চা এবার কথা কয়, মায়ের ডাক দিয়া কই, মা গো, ভয় পাইও না, টেনশন করিও না, আগুনের মধ্যে ঝাঁপ দাও। আমি তাকাইয়া দেখতেছি মাওলার জান্নাত তোমার জন্য রেডি। ও মা, ভয় পায় না, ঘাবড়ায়ও না মা, আমার জন্য তুমি কোনো টেনশন করিও না মা। কিছুক্ষণ পরে আমারে তো জালেম আগুনের মধ্যে ফালাইয়া দিবে। আমরা কিছুক্ষণ পরে একত্রিত হইয়া জান্নাতের মধ্যে একা একা বসবাস করব। এই বিশ্বনাথের মুসলমান, ঈমান
ইমান কত মজবুত দেখো, আমল কত মজবুত দেখো। আজও যদি বাংলার জমিনে বিশ্বনাথের যুবকরা যদি রাজপথে নেমে যায়, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার জন্য যদি বিশ্বনাথ থেকে 100 যুবক রাজপথে যদি নেমে যায়, আমার বিশ্বাস কাদিয়ানীদেরকে অবশ্যই অবশ্যই সরকার রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে বাধ্য হবে। কথা ঠিক নেই বলে? যদি বিশ্বনাথ থেকে 100 যুবক রাতের মধ্যে বাসিয়া দাঁড়ায় যায়, যেই শয়তানের বাচ্চা কুরআন নিয়ে ব্যঙ্গ করছে, শয়তানের বাচ্চা বাউল নামক ফাউলের বাচ্চা কয় আল্লাহ নাকি কোরআনের মধ্যে নাচানাচির কথা বলছে। নাউজুবিল্লাহ বলো না। আল্লাহর কালামে আল্লাহ নাচানাচির কথা বলছেন। সে বলে আল্লাহ নাকি মুনাফিক, আল্লাহর কথার নাকি গুয়ামাতা কিচ্ছু বুঝে না। আপনারা আল্লাহর কথার আগামাতা বুঝেননি বলেন? আমরা বুঝি 30 পাড়ার মধ্যে কি আছে, উলামায়ে কেরাম বুঝে, বরণী মাদ্রাসা আছে, হুজুররা ছাত্ররা বুঝবে। এই মূর্খ, 4 পর্যন্ত লেখাপড়া করে তুই কি বুঝবি রে বেঈমান? আল্লাহর কালামে কি আছে না আছে আমরা উলামায়ে কেরাম জানি। অতএব এই বিশ্বনাথ থেকে যদি যুবকরা রাজপথে দাঁড়ায়া যাইতো, এই বাউল নামক ফাউলের বাচ্চার যতক্ষণ পর্যন্ত ফাঁসি না হইবে ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়ব না। কথা ঠিক না ঠিক বলেন? আল্লাহর কালামের একটা হরফের কোনো ভুল আসেনি, নক্তার কোনো ভুল আসেনি। আওয়াজ দেওয়া লাগবে আমার সাথে। কোনো সন্দেহ আসেনি কালামের মধ্যে? আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন, আমার কালামের মধ্যে কোনো ভুল নাই, আমার কালামের মধ্যে কোনো সন্দেহ নাই। বাউল নামক ফাউলের বাচ্চা যদি বলে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু, উচ্চারণ করতে পারে না, 4 পর্যন্ত লেখাপড়া করে তুই কি উচ্চারণ করবি? এই শয়তান, তুই কি উচ্চারণ করবি? বিশ্বনাথের মাহফিল থেকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম, বরণী মাদ্রাসায় তোমরা বসো, একটা আয়াত যদি শুদ্ধ করে উচ্চারণ করতে পারে কোন একটা বাউল এই বাংলার জমিনে, একটা আয়াত যদি, একটা সূরা যদি শুদ্ধ করে উচ্চারণ করতে পারে, খোদার কসম উলামায়ে কেরাম মাদ্রাসা বন্ধ করে দিবে, বক্তারা মাহফিল বন্ধ করে দিবে, মানুষের সামনে আর দাঁড়াইয়া জীবনে কথা বলবো না। কথা ঠিক না ঠিক বলে? শয়তানের বাচ্চা বলছে কি? 18 কোটি মুসলমানের কলিজায় দাবানলের আগুন জ্বালিয়ে দিয়েছে বেঈমানের বাচ্চা। সে বলে আল্লাহ নাকি নাসার কথা বলছে কোরআনে। বাইতুল মুকাররমের সামনে যদি তার ফাঁসি দেওয়া হইতো, প্রকাশ্যে যদি ফাঁসি দেওয়া হইতো, এই দেশের সরকারকে আমরা পালি ট্যাক্স দিয়া, আমাদের ট্যাক্সের টাকায় তারা চলে, প্রশাসন আমাদের ট্যাক্সের টাকায়, তাদের বাড়ি গাড়ি সব আমাদের ট্যাক্সের টাকায়। অতএব এই দেশে যদি একটা কুলাঙ্গারের, একটা বাউল নামক ফাউলের যদি বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে ফাঁসি দিত, খোদার কসম দ্বিতীয় কোন শয়তান কুরআন নিয়ে অবমাননা করার দুঃসাহস দেখাইতে পারত না। কথা ঠিক না ঠিক বলো? প্রাণের ভাই আমার, বাইতুল মুকাররমের সামনে নবীর একটা দুশমনের যদি প্রকাশ্যে রাষ্ট্রীয়ভাবে ফাঁসি দিত, আমার মনে হয় না এই দেশে নবী দুশমন পাওয়া যাইত। যে কথা বলতো বিরুদ্ধে মনে মনে বলতো, প্রকাশ করার সাহস পাইতো না। আপনারা দেখেছেন গতকালকে মনে হয় ময়মনসিংহে আমাদের নবীজিকে নিয়ে কথা বলেছে বিরুদ্ধে। ময়মনসিংহের তৌহিদি জনতা তোমাদেরকে ধন্যবাদ জানায়, সাধুবাদ জানায়। তাকে মেরে তার লাশ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এই বিশ্বনাথের যুবকরা, ইমান সামনে নিয়ে ইমান তাজা করে সামনে আগাও। দুশ্মনের বুলেটকে ভয় পাইব না, দুশ্মনের অস্ত্রকে কোনো ভয় নয়। আমাদের ভিতরে এক আল্লাহর ভয়, এক আল্লাহ ছাড়া পৃথিবীর আর কাউকে ভয় পাই না। আপনারা দেখেছেন উসমান হাদিকে নির্মমভাবে কাছ থেকে গুলি করা হয়েছে। প্রশাসন কোথায় ছিল? সে আবার ভারতে পালিয়ে গিয়েছে। অন্তর্বর্তী সরকার আপনার উপদেষ্টারা কি করেছে তার জন্য? সব প্ল্যান পরিকল্পিত, এর দায় আপনাদেরকে নিতে হবে। কথা ঠিক তবে ঠিক বলে? তার ছোট্ট একটা ছেলে আছে, দেখবেন, দেখলে মায়া লাগে।
দেশের জন্য যারা জীবন দেয় তারা শহীদ। তারা কি বলে? উসমান হাদি শহীদ হয়েছে, দীপ্ত কণ্ঠে আওয়াজ জানাইতেছি, অবশ্যই খুনিকে অনতি বিলম্বে বাংলাদেশে এনে বাইতুল মুকাররমের সামনে ফাঁসিতে ঝুলাইয়া দাও। খোদার কসম, আমার দেশ মদিনার মতো হয়ে যাবে, আর কোনো খুনি বাংলার জমিনে পাওয়া যাবে না। কথা ঠিক যাবে, ঠিক বলো? এই আমাদের উলামায়ে কেরাম, সরকার আমাদের কোনো কথা শুনে না, প্রশাসন আমাদের কোনো কথা শুনে না। 18 কোটি মুসলমানের দিলের ভাষা তাদের বুঝতে কষ্ট হয়। যদি তারা বুঝতো কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কত আগেই কাফের ঘোষণা করা হইতো। কথা ঠিক নেবে, ঠিক বলে? আল্লামা আহমদ শফি রাজপথে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দেওয়ার জন্য আন্দোলন করে গেছেন। জীবদ্দশায় এই রায় শুনে যাইতে পারেন নাই, দেখে যাইতে পারেন নাই, বিদায় হয়ে গেছেন। আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী এখনো জীবিত আছেন। জুনায়েদ বাবুনগরী রাজপথে জীবন দিয়ে গেছেন। তার সময়ও সরকারিভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয় নাই। নূর হুসাইন কাসেমি জেল জীবন কেটে বন্দী হয়ে কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করে গেছেন। তার সময়ও রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা লেখা হয় নাই। আমাদের জমিনে এখনো হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী জীবিত আছে, আল্লামা মামুনুল হক এখনো জীবিত আছে, পীর সাহেব চরমনাই এখনো জীবিত আছে, শাইখে কৌরিয়ার ছেলে এখনো জীবিত আছে, শাইখে বাগার হুজুর এখনো জীবিত আছে, করোনা মাদ্রাসার উলামায়ে কেরাম জীবিত আছে। এই বিশ্বনাথের যুবকেরা, তওবাত গ্রহণ করো, শপথ গ্রহণ করো। কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার জন্য যদি কৌরিয়া মাদ্রাসা থেকে, বরুণী মাদ্রাসা থেকে যদি উলামায়ে কেরাম রাজপথে নামার জন্য ডাক দেয়, কারা কারা রাজপথে নামতে রাজি আছে?